ক্যারিবিয়ান অঞ্চলে স্নায়ুযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত নৌঘাঁটিতে শক্তি বৃদ্ধি করছে আমেরিকা। রয়টার্সের একটি ভিজুয়াল তদন্তে উঠে এসেছে এ তথ্য। ভেনেজুয়েলার অভ্যন্তরে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে আমেরিকা এ পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করছে রয়টার্স। মাদক বহনের অভিযোগ এনে ক্যারিবিয়ান এবং প্যাসিফিক অঞ্চলে সেপ্টেম্বর থেকে অন্তত 14 বার হামলা চালিয়েছে আমেরিকা। এরপর থেকেই দ্বন্দ্বে জড়ান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্পও বলেন, মাদক গ্যাংয়ের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এরপর ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হবে। নিকোলাস মাদুরো অভিযোগ করেন, ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাইছেন ট্রাম্প। রয়টার্সের এ অনুসন্ধানী প্রতিবেদন এবার সেই আগুনেই ঘি ঢালল। ভেনেজুয়েলা থেকে প্রায় 500 মাইল দূরে আমেরিকার স্বায়ত্তশাসিত দ্বীপ পুয়ের্তো রিকো। স্নায়ুযুদ্ধের সময় এখানে ছিল আমেরিকার নৌবাহিনীর অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি রুজভেল্ট রোডস, যা 2004 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত 17 সেপ্টেম্বর স্যাটেলাইট ছবিতে সেখানে নির্মাণ কাজ চলতে দেখা যায়। রুজভেল্ট রোডস ঘাঁটির ট্যাক্সিওয়েতে কাজ চলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে এটি সামরিক ও কার্গো বিমানের উড্ডয়নের জন্য করা হচ্ছে। ওই অঞ্চলের আরেক দ্বীপ ইউএস ভার্জিন আইল্যান্ডসেও নির্মাণ কাজ চলতে দেখা গেছে। এই দুই অঞ্চলের বেসামরিক বিমানবন্দরগুলোতেও অবকাঠামোর পরিবর্তন লক্ষ্য করা হয়। বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, পুয়ের্তো রিকো এবং ইউএস ভার্জিন আইল্যান্ডসে নতুন নির্মাণ কাজ ইঙ্গিত দিচ্ছে যে ভেনেজুয়েলার অভ্যন্তরে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। কিন্তু এ অভিযানের উদ্দেশ্য যে সরকার পরিবর্তন, তা এখনও বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, মাদুরোর ওপর চাপ প্রয়োগ করতে এবং তার প্রশাসনে ফাটল ধরানোর মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে ওয়াশিংটন। ক্যারিবিয়ানে আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধি শুরু হয় অগস্ট থেকে। 10,000 সেনা এবং কয়েক ডজন এয়ারক্রাফট ও ওয়েপন সিস্টেম বহনকারী ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও অ্যাড্রিয়াটিক সাগর থেকে ক্যারিবিয়ানের দিকে এগোচ্ছে। 1994 সালে হাইতিতে আমেরিকার অপারেশন আপহোল্ড ডেমোক্রেসির পর এই প্রথম ওই অঞ্চলে দেশটির সামরিক উপস্থিতি সবচেয়ে বেশি। তবে সবচেয়ে নাটকীয় হারে সামরিক অবকাঠামো নির্মাণ হচ্ছে আমেরিকার পরিত্যক্ত ওই নৌঘাঁটিতে। রয়টার্স জানাচ্ছে, অগস্ট থেকে ক্যারিবিয়ানে মোট 13টি যুদ্ধজাহাজ, 5টি সাপোর্ট ভেসেল এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে আমেরিকা। সেখানে এরই মধ্যে 8টি রণতরী রয়েছে, সেই সাথে আছে সাপোর্টিং ভেসেল। একটি বাণিজ্যিক জাহাজকেও ভিড়তে দেখা যায় পুয়ের্তো রিকো, সেন্ট ক্রুয়েক্স এবং ভেনেজুয়েলা উপকূলে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পেন্টাগন, মন্তব্য করেনি পুয়ের্তো রিকো। ভার্জিন আইল্যান্ডস দ্বীপপুঞ্জের গভর্নর অবশ্য ওই অঞ্চলে সেনা মোতায়েনের বিষয়ে আমেরিকার সেনাবাহিনীর সাথে সমন্বয়ের কথা জানিয়েছে। আমেরিকান সেনার উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং মাদক ও অস্ত্র পাচার রোধ করবে বলে মনে করেন তিনি। ক্যারিবিয়ানের সামরিক শক্তি এতটা বাড়ানোর পরিণতি শেষ পর্যন্ত কি হয় তা এখনও স্পষ্ট না হলেও ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে যে সব প্রস্তুত করে রাখছেন ট্রাম্প, তা দিনের আলোর মতোই পরিষ্কার। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।